বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে একটি মাত্র অঙ্ক বসিয়েছি। এই অঙ্কটি সৃজনশীল অঙ্ক। তো এটি নবম দশম শ্রেণী, বিষয় সাধারণ গণিত, অধ্যায় 9, অনুশীলনী 9.2 এর 39 নম্বর অঙ্ক। তো তোমরা যদি বই দেখো তো সেখানে দেখতে পাবে 39 নম্বর অঙ্কে এই অঙ্কটি আছে। তো এই অঙ্কটি আসলে বলছে প্রদত্ত চিত্রের আলোকে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, অর্থাৎ সমকোণ ত্রিভুজ যার কোণ বি সমকোণ, অর্থাৎ এ বি সি একটা ত্রিভুজ যার তোমরা দেখতে পাচ্ছ লম্ব এ বি কে লম্ব বলা হয়। তো লম্ব 1, বিসি কে ভূমি বলা হয়, তোমরা নিশ্চয়ই জানো। তো ভূমি বিসি মানে √3। তো এসির মান কিন্তু দেওয়া নাই। তো এসি মানে আমরা জানি সমকোণ ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর নাম অতিভুজ হয়। তো এখানে অতিভুজের মান দেওয়া নাই। তো তিনটে বাহুর ভিতরে যে কোনো দুইটা বাহু আছে এবং অপরটি দেওয়া নাই। তো এখানে বলছে এসি এর পরিমাণ কত। তো আমরা এসি মানে অতিভুজের মান আমরা নির্ণয় করব এখন। তো আমরা তাহলে লিখব যে ত্রিভুজ এ বি সি হতে পাই, আমরা ক নম্বর দিয়ে লিখব ত্রিভুজ এ বি সি হতে পাই অথবা তুমি লিখতে পারো চিত্র হতে পাই, চিত্র হতে পাই বা ত্রিভুজ এ বি সি হতে পাই, এটা লিখলেই হবে। তো চিত্র থেকে আমরা কি পাই, পিথাগোরাসের পদ্ধতি থেকে আমরা যেটা জানি যে অতিভুজ স্কয়ার সমান, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মাত্রই আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে হয়, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের সাথে অঙ্কটি করতে হয়। তো আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, অর্থাৎ লম্ব মানে এ বি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো তাহলে বা এসি এসি সমান সমান আমরা যদি যেহেতু এসির মান শেষ আমাদের, তো স্কয়ার আমরা উঠিয়ে দেবো। তো স্কয়ার উঠিয়ে দিলে এ পাশে যে রুট হয়ে যায়। তো আমরা দিলাম রুট, অর্থাৎ স্কয়ারের কারণে স্কয়ার উঠে নিয়েছি, এই কারণে আমরা রুট পেলাম। তো এ বি এর মান এখন বসিয়ে দেবো। তো এ বি এর মান আমাদের জানা আছে 1, এই যে এ বি এর মান 1 প্লাস বি সি এর মান আমাদের জানা আছে √3। তো √3 দিলাম তার স্কয়ার। তো তাহলে কি হয় দেখো, √1 এর স্কয়ার করলে 1 হয়, প্লাস 3 রুট স্কয়ার রুটই কেটে যায় আমরা জানি, তো শুধু 3 হয় এখানে। তো তাহলে কি হয় দেখো, 3 আর 1 4। তো আমরা জানি যে 4 এর যদি রুট করা হয়, তুমি যদি ক্যালকুলেটরে করো, তো 4 এর রুট করলে 2 হয়। তো আমরা পেয়ে গেলাম এসি সমান 2। আমাদের বলেছে যে এসি এর পরিমাণ কত। তো আমরা পেয়ে গেলাম এসি সমান 2, এটাই आंसर আমাদের, এসি এর মান 2। তো তাহলে এসি জায়গায় আমরা চিত্র পেয়ে গেলাম যে এবি মানে 1 তো আছে, বিসি মানে √3 আছে। তো এসি মানে আমরা পেয়ে গেলাম 2। তাহলে আমরা এখন খ নম্বরের অঙ্কটি দেখব। তো এখানে বলছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। তো আমরা লিখব খ নম্বর। তো খ নম্বর আমি লিখলাম যে চিত্র থেকে পাই, আমি লিখব যেহেতু চিত্র এখানে দেওয়া আছে আমি লিখব চিত্র থেকে পাই। তো আমরা চিত্র থেকে কি পাই, এখানে tan a মানে এখানে আমাদের নির্ণয় করতে হবে tan a প্লাস tan c, অর্থাৎ tan a। তো দেখো এখানে দেখো কোণ কিন্তু তিনটা, একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ। তো এই বি কোণটা লম্ব মানে 90 ডিগ্রি। তো এই কোণ যখন আমরা ধরবো সবসময় মনে রাখবা যেটা কোণ হয় সমকোণ ত্রিভুজের লম্ব হয় তার বিপরীত, মানে যেটার সাথে এই কোণটা যায়নি সেটা হয় লম্ব। অর্থাৎ এই এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা গেছে এই বাহু এবং এই বাহুর সাথে, তো এর বিপরীত বাহু মানে এটা। তো লম্ব কিন্তু এটা হবে, যখন এটা কোণ ধরবো তখন লম্ব এটা, যখন এইটা কোণ ধরবো তখন কিন্তু লম্ব হবে এটা। তো তাহলে তাহলে tan tan a যখন কোণ তখন আমাদের লম্ব কিন্তু বিসি। তো আমরা নিলাম বিসি বাই লম্ব বাই ভূমি, ভূমি মানে কিন্তু তখন এবি। এটা মনে রাখবা সব সময় যে সমকোণ ত্রিভুজে অতিভুজ সব সময় বৃহত্তম বাহু যেটা সেটা হয়, অর্থাৎ এই যে এসি দেখতে পাচ্ছ এটা সব সময় লম্ব হয়, এই সরি এটা সব সময় অতিভুজ হয়। তো তাহলে tan a মানে বিসি বাই এবি, অর্থাৎ বিসি মানে আমাদের আবার পেয়ে গেলাম কত, বিসি মানে √3। তো আমরা লিখলাম √3 এবং এবি মানে আমরা জানি 1। তো tan a মানে এটা পেয়ে গেলাম। তো এবার দেখব tan c মানে কত। তো আবার tan c মানে, এবার tan c মানে এই কোণ, তো এই কোণ যখন তখন লম্ব কিন্তু এটা হবে, অর্থাৎ ab বাই
অর্থাৎ আমরা tan থিটা মানে লম্ব বাই ভূমি, ভূমি মানে বিসি। তো দেখো তাহলে এবি মানে আমাদের এখন হলো 1/√3। তো দেখো ঠিক এর উল্টো। তো এখন আমরা লিখে দিতে পারি, এখন আমাদের বলেছে tan a প্লাস tan c, তো আমরা লিখতে পারি tan a প্লাস tan c। তো tan a প্লাস tan c মানে দেখো tan a কিন্তু আমরা পেয়ে গেছি, tan a মানে √3/1, √3/1 প্লাস এটা মানে পেয়ে গেছি কিন্তু 1/√3। তো এটা আমাদের লসাগু করা যায়, অর্থাৎ লব বাই হর যখন থাকবে তখন এটা লসাগু হয়। তো √3 কে √3 মানে লসাগু। তো √3 এখানে কি হয় তাহলে √3 হোল স্কয়ার প্লাস 1, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ নিচে 1 আছে, হরে 1 আছে, তো 1 এর দিয়ে ভাগ করলে √3 হয়, সেই √3 দিয়ে লবের গুণ করলে √3 হোল স্কয়ার হয়। তো তাহলে কি হয় দেখো স্কয়ার রুট যদি আমরা কেটে নিই তো 3 প্লাস 1, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এই 3, এই যে 3 দেখতে পাচ্ছ এই 3 প্লাস 1 অর্থাৎ 4/√3, আমরা একবারে এটা লিখতে পারি। তো এটা আমাদের অ্যানসার, তুমি লিখতে পারো যে এটা আমাদের অ্যানসার। যেহেতু আমাদের বলেছে tan a প্লাস tan c এর মান কত, তো আমরা লিখতে পারি যে 4/√3, এটা আমাদের অ্যানসার। তো আমরা দেখতে দেখতে ক এবং খ দুইটা অঙ্ক কিন্তু করলাম। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং আশা করি দুটো অঙ্কই সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো তারপরেও আমি একটু রিপিট করি যে এখানে আমাদের এটা tan থিটা মানে লম্ব বাই ভূমি মনে রাখবা, এক কথায় মনে রাখবা tan থিটা মানে লম্ব বাই ভূমি। তো ঠিক সেই সূত্রটা আমরা অঙ্ক করেছি। তো এরপরে আমরা লসাগু করেছি, করার পরে আমরা এই টার্মে এনেছি। তো ক খ বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা গ নম্বর অঙ্কটা দেখব। তো দেখো গ নম্বর বলছে x ও y এর মান নির্ণয় করো। তো আমরা কিন্তু খ হতে পেয়ে গেছি tan a মানে অর্থাৎ এই কোণ এবং এই কোণের মান নির্ণয় করতে হবে, যেহেতু x আর y আছে a কোণে এবং c কোণে। তো আমাদের a কোণ এবং c কোণ দুইটা লাগবে। তো আমি দেখো এখন খ নম্বরটা মুছে দিয়ে এখানে করে দিচ্ছি গ। তো দেখো গ নম্বর, যেহেতু আমাদের x ও y এর মান চেয়েছে, তো x আছে এর ভিতরে, x আছে a কোণের ভিতরে এবং c কোণের ভিতরে, তাই আমরা লিখবো খ হতে পাই। তো খ হতে পাই দেখো আমরা লিখেছি tan a। তো tan a মানে কি আমরা পেয়েছি √3/1 বা √3। তো √3/1 মানে √3, কারণ 1 এর কোনো ভ্যালু নেই, সে হর থাকলে হরে যদি 1 থাকে 1 বাদ দিয়ে দেওয়া যায়। তো tan a, তো a কোণের মান কিন্তু আমরা জানি, এই যে দেখতে পাচ্ছ a কোণের মান কিন্তু x + y, তো আমরা লিখলাম x + y। এই পাশে √3 অর্থাৎ এই পাশে tan আছে, তো tan কত ডিগ্রি মানে √3 আমাদের জানা থাকতে হবে। তো আমরা জানি tan 60 ডিগ্রি মানে √3। তো উভয় পাশ থেকে আমরা tan উঠিয়ে দেব। যদি আমরা উভয় পাশ থেকে tan উঠিয়ে দিই তাহলে আমরা পাবো x + y = 60 ডিগ্রি। তো এটা আমাদের সমীকরণ 1। তো দেখো সমীকরণ 1 করে ফেললাম। এখন আমরা এইবার এই কোণ নিয়ে করব। তো আমাদের দেওয়া ছিল tan c মানে ওখান থেকে আমরা খ হতে পেয়েছিলাম tan c মানে ab/bc। তো আমরা সেটা থেকে বা 1/√3, তো আমরা লিখতে পারি যে আবার tan c সমান, তো লিখলাম যে আবার tan c সমান, এটা আমরা পেয়েছিলাম। তো tan c কোণের মান কিন্তু আমরা এখানে দেখছি যে c কোণের মান x - y, তো আমরা লিখলাম tan x - y। তো tan কত ডিগ্রি মান 1/√3 আমাদের জানা থাকতে হবে, অর্থাৎ tan √3 ডিগ্রি। তো এখানে কিন্তু কয়েকটা সূত্র আমরা প্রয়োগ করেছি। একবার সূত্র প্রয়োগ করেছিলাম পিথাগোরাস উপপাদ্য থেকে পাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তারপরে এই যে এখান থেকে আমরা tan থিটা লম্ব বাই ভূমি, এভাবে আমরা বারবার দেখছি। তারপরে আবার দেখলাম যে tan 60 ডিগ্রি মানে √3 হয়। আবার এখানে দেখলাম tan 30 ডিগ্রি মানে 1/√3 হয়। তো এতগুলো সূত্র, এই সূত্রগুলো তোমরা যদি মুখস্থ না থাকে মুখস্থ করে দিবা। তো তাহলে দেখো উভয় পাশ থেকে যদি আমাদের tan উঠিয়ে দেওয়া হয় তাহলে কি হয়, x - y = 30 ডিগ্রি। তো এটা আমরা সমীকরণ 2 দিলাম। তো এখন আমাদের কিন্তু বলেছে যে x ও y এর মান নির্ণয় করো। তো x ও y এর মান নির্ণয় করতে হলে আমাদের 1 নম্বর এবং 2 নম্বরে দুটোই দেখো x এবং y আছে। তো যেহেতু এটা x + y, এটি যেহেতু x + y, তো আমরা 1 এবং 2 যোগ করলে দেখো y এর আগে প্লাস চিহ্ন এবং y এর আগে মাইনাস চিহ্ন কাটাকাটি হয়ে যাবে। তো আমরা লিখবো সমীকরণ 1 + 2 করে পাই।
তাহলে আমরা লিখছি যে সমীকরণ 1 + 2 করে পাই। আমি এখানে নাম অনুযায়ী গ নম্বরটা এর নিচে থেকে অর্থাৎ এখান থেকে আমি করা শুরু করছি। দেখো আমি লিখবো যে সমীকরণ 1 + 2 করে পাই। তো সমীকরণ যদি 1 + 2 করি তাহলে কি হয় দেখো, এত করে পাই, আমরা লিখলাম এত করে পাই, 1 + 2 করে পাই। তো একে আছে আমাদের x + y = 60 ডিগ্রি এবং দুইটা আছে দেখো x - y = 30 ডিগ্রি। তো এটা তাহলে আমরা কি পাবো দেখো, আমরা যদি এই যে y কেটে দিলাম তাহলে আমাদের থাকে 2x, কারণ একই রকম সংখ্যা এরকম y এবং y কিন্তু চিহ্ন বিপরীত, তাহলে এখানে কাটাকাটি হয়ে যায়। তো x আর 2x = 37 90 ডিগ্রি, আমরা লিখলাম 90 ডিগ্রি। তো এখানে লিখতে পারি বা x = এই যে 90 ডিগ্রি, এই 2 এর সাথে গুণ অবস্থা, তো 2 নিচে চলে যায়, তো 45 ডিগ্রি 90, তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান 45 ডিগ্রি। তো এখন আমাদের y এর মান, x এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, এখন y এর মান আমাদের বের করতে হবে। তো y এর মানটা, তো এবার লিখবো যে সমীকরণ 1 + 2 করে পাই। আমি আসলে খ নম্বরটার নাম হিসেবে আমি এখানে অঙ্কটা করছি। তো দেখো আমরা লিখবো এরপরে আমরা লিখবো যে আবার 1 + 2 করে পাই। তো আমরা লিখলাম 1 + 2 করে পাই। তাহলে একে কিন্তু আমাদের ছিল x + y = 60 ডিগ্রি এবং x - y = 30 ডিগ্রি। তো দেখো তাহলে বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হয়, তোমরা নিশ্চয়ই জানো বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হয়। তো দেখো x এর আগে প্লাস চিহ্ন, এর জন্য মাইনাস হয়ে গেছে, y এর আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। তো আমরা যদি এটা এখন কাটাকাটি হয় দেখো x x, কারণ এই y এর আগে দুটো এখন প্লাস, তাহলে কি হয় 2y = 30 ডিগ্রি। তাহলে বা y = দেখো 30 ডিগ্রি বাই 2, তাহলে যদি কাটাকাটি করো তাহলে 15 ডিগ্রি হয়। তো তাহলে আমরা পেলাম অতএব y = 15 ডিগ্রি, এটা পেলাম। তো আসলে আমি ক নম্বর বুঝে দিয়েছি, এটা খ নম্বরটা আমি এখান থেকে মুছতে চাইনি, তোমাদেরকে দেখানোর জন্য আমি রেখে দিয়েছি। তো গ নম্বরটা যেহেতু এখানে জায়গা নাই, তো এইভাবে আমি করলাম, এরপরের লাইন এখানে, তারপর দেখো আবার এখানে করছি। তো আমাদের উত্তর কিন্তু পেয়ে গেছি, যে বলেছে যে x ও y এর মান নির্ণয় করো। তো আমরা x এর মান পেয়ে গেছি 45 ডিগ্রি এবং y এর মানও পেয়ে গেছি 15 ডিগ্রি। তো এটাই আমাদের অ্যান্সার। তো আমরা লিখে দেবো সুতরাং নির্ণয়, যেহেতু বলেছে x এবং y এর মান, তো আমরা এভাবে লিখতে পারি নির্ণয় x = 45 ডিগ্রি এবং y = 15 ডিগ্রি। এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো তোমরা দেখলে যে অঙ্কটি আসলে কিভাবে করলাম, একটু বড়, তারপরেও যদি মনোযোগ সহকারে যেহেতু তোমরা দেখেছো, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।